পুরোপুরি দেখাচ্ছে। এই যে দেখো দুইটা তাল গাছ ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে। এই যে ফেরেঙ্গা বার হয়ে গেল তাল গাছের, এখান থেকে শুরু হয়ে গেছে অনেকগুলো দেখো খেলাচ্ছে কিভাবে, দেখো কিভাবে ঢেউ খেলাচ্ছে। আরেক পিছনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইংরেজরা সমুদ্রটাকে পুরোপুরি মানে এখানে কোনো ক্রিমিনাল আসছে নাকি সেই জিনিসটা দেখার জন্য এখানে ইংরেজের যে প্রাচীনকালের একটা গুহা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা রয়েছি এখন কোথায়? বড় পুকুরে। বড় পুকুর, দেখো কিভাবে ঢেউ খেলাচ্ছে। দেখো এই যে দেখো মাছ ধরবে নাকি, এই যে কত বড় পুকুর, সবাই সেলফি নিচ্ছে। এত ছোট পুকুর আমাদের পৃথিবীতে নাই। হায় হায় হায়, এরকম ঢেউ খেলায়। দেখতে পাচ্ছ মানুষে মানুষ। আমরা ঘুরতে আসছি সমুদ্র দেখতে, দেখতে পাচ্ছ কি সমুদ্রের নাম কি? হ্যাঁ এই সমুদ্রের নাম কি রে? হ্যাঁ দেখো দমনে ঘুরতে আসছি, দমনে। দেখো সবাই কি কেমন মজা করছে। দেখো এই যে খালি ঢেউ আর ঢেউ, এতই ঢেউ। এই যে দেখো মজা। ও গাইস দেখো, এই যে দেখো, এই যে দেখো, দেখো গাইস জল আসছে, জলে জল কেমন ঢেউ মারছে। দেখো ভিজে শেষ, জলটা তুলে নাও, তুলে নাও। কি ঢেউ দিচ্ছে ভাই, দেখো দেখো, এতে তো মজা পাচ্ছে এরা সবাই। তো গাইস আমরা কিন্তু সব খুব মজা করছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দমন, দমন। এই যে দেখো কত মানুষ দেখতে এসেছে। এই পালা 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 পালা, জোরে আসবে তো। এই যে দেখো গাইস কোন ঢেউ খেলাচ্ছে, দেখো এই যে সবাই মজা করছে। দেখো এই যে এত মজা, এইদিকে দেখো। ওয়াও 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 গাইস দেখো ঢেউ খেলাচ্ছে। দেখো এই যে এটা হচ্ছে দমন, দমন, দমনে রয়েছে এটা, এই সাগরটা। আর দেখো কি মজা, সবাই মজা করছে। দেখো এই যে, আর দূর দূর দেখতে পাচ্ছ, দূর দূর মানে খালি জল আর জল, জল। এই জল চলে এসছে, জল চলে এসছে, জল 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 জল, পানি চলে এসছে। হ্যাঁ মজা লাগিচ্ছে। এই যে দেখো জলটা কিন্তু চলে আসবে, জলটা চলে আসবে। এই যে দেখো, দেখো 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 দেখো, জল চলে আসলো। ও গাইস কত সুন্দর, সবাই মজা করছে। দেখো যত দূরেও দেখতে পারবে, যত দূর তত দূর। জলটা কিন্তু একদম পুরোপুরি ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটার উপর পর্যন্ত থাকে। ওখানে যখন থাকে তখন কিন্তু কাউকে এই সমুদ্রের মধ্যে কাউকে নামতে দেওয়া হয় না। আর এখন কিন্তু সবাই মজা করছে, খুব মজা করছে এখন। আর সবাই আছে এখানে ভাই, খুব মজা করছে। দেখো এটা হচ্ছে দমনে অবস্থিত পুরা। তো গাইস আমরা তো ঘুরতে এসে অনেক মজা করছি, তোমরাও আসো দমনে ঘুরতে। আর এই যে দেখো ডাইরেক্ট দেখাচ্ছি, ডাইরেক্ট এত সুন্দর লাগছে। সব থেকে বড় পুকুর এটা, মাছ তো একটাও আসছে না, মাছ আছে কিনা জানি না। ঢেউ খেলাচ্ছে, ঢেউ খেলাচ্ছে ভাই ভাই, দেখো ভয়ানক ভয়ানক ভাই, কি হচ্ছে এগুলো সব। চলো পুরোটাই ঘুরে ঘুরে তোমাদের কাছে দেখাবো, পুরো মজা হবে। তো গাইস দেখতে পাচ্ছ ঢেউ, খুব সুন্দর ঢেউ দিচ্ছে এখানে।
আর এটা হচ্ছে দমনে, দমন ঘুরতে আসছি আমরা, সমুদ্রে দেখতে আসছি। দেখতে পাচ্ছ কত লোক এখানে, কত লোক। তোমরাও আসো আর তোমরাও মজা নাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের পিছনে একটা তালের গাছ, কতগুলো তাল, একটা গোড়া নাই, একটা গোড়া দিয়ে ভাই। চলো চলো দেখি, চলো। তো গাইস অদৃশ্য একটা ব্যাপার, একটা তালের গাছ দেখতে পাচ্ছ আমার পিছনে, তালের গাছটার দুইটা গোড়া। আর কিভাবে দেখো কতগুলো, দুইটা গোড়ার মধ্যে কতগুলো গাছের আগাল বার হয়েছে। দেখো এই যে দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গোড়া থেকে দুইটা গোড়া বার হয়েছে, আর এই যে দেখো কতগুলো আগাল তৈরি হয়ে গেছে। তাল হয় না কি হয় এটা, তো হয়তো মনে হয় তোমরা কোনোদিন, এটা কিন্তু এডিট করা খেলা নয়, এটা কিন্তু একদম রিয়েল। তোমাদেরকে রিয়েল দেখাচ্ছি ভাই। এরকম তাল গাছ হয়তো তোমরা কোনোদিন দেখোনি, দেখতে পাচ্ছ এরকম তাল গাছ কিন্তু তোমরা কোনোদিন দেখোনি। তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। এই যে দেখো দুইটা তাল গাছ ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে। এই যে ফেরেঙ্গা বার হয়ে গেল তাল গাছের, এখান থেকে শুরু হয়ে গেছে অনেকগুলো দেখো। অবাক করা ব্যাপার ভাই, একটা অবাক করা ব্যাপার দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে এসছি আমরা। তো অবাক করা একটা ব্যাপার দেখতে পাচ্ছ, তালের গাছটা অবাক হয়ে যাবে ভাই, কোনো এডিটের খেলা না। এই যে তাল গাছটা দেখো, তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখো তাল গাছটার গোড়া থেকে উঠছে দুইটা গোড়া, আর উপরের দিকে দেখো সিস্টেমটা কি বিধির খেলা দেখো। এখানে আবার প্লেন ভাই, প্লেন তোমাদেরকে হয়তো এখন তোমরা দেখতে পাচ্ছ না, এখানে প্লেন শুদ্ধ দিয়ে মানে সমুদ্রটা তোমাদেরকে সমুদ্রটা ঘুরিয়ে দেখানো হয়। তো প্লেনের টিকিটে মোটামুটি 1500 টাকা দিলেই তোমাদেরকে এই সমুদ্রটা 10টা পাক দিয়ে দিবে। আর খুব সুন্দর একটা সমুদ্র দেখতে পাচ্ছ, মানুষময়, এখানে সবাই ঘুরতে এসেছে। আর তোমাদেরকে যদি দেখাই ঢেউগুলো, তোমাদেরকে দেখাচ্ছি ঢেউগুলো তোমাদের। এই যে দেখো ঢেউ খেলাচ্ছে কিভাবে দেখো, আর গোটাটাই পানি এগুলো ভাই, দেখতে পাচ্ছ একদম পানি আর পানি। এইদিকে দেখতে পাচ্ছ, এইদিক দিয়ে একটা কিনারা গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ পানি কিন্তু চলে আসছে। তো এই যে দেখো ঢেউ খেলাচ্ছে কিভাবে, দেখো কিভাবে ঢেউ খেলাচ্ছে। আর একটু গেলেই কিন্তু আমরা ভিজে যাব ওখানে, এই যে জন্য আমি ভিজলাম না। এই যে চলে গেল, কত সুন্দর লাগছে দেখো। এই যে দেখো, ও ওয়াও, ঘুরতে এসে অনেক এনজয় করছি। তোমরাও আসো, তোমরাও এনজয় করো। আর সব থেকে এখানে ছবি তোলার জন্য ক্যামেরা সব পেয়ে যাবে এখানে। এই যে দেখতে পাচ্ছ ছবি তোলার জন্য ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক আমরা অনেক এনজয় করছি, তোমাদেরকে একটু পানিতে দেখাবো। এই যে দেখো ঢেউটা কিভাবে আসছে দেখো, এই চলে আসলো। তো এত সুন্দর ঘোরার মতো একটা জায়গা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র দমনে। তো পুকুরটা তোমাদেরকে এমনি বললাম, তো সব থেকে বড় সমুদ্রের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ খেলাচ্ছে এখানে। আর ভাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ কত ঢেউ খেলাচ্ছে দেখো, এই যে এত ওয়াও, কত সুন্দর লাগছে দেখো। আমরা তো মজা নিচ্ছি সবাই, তোমরাও মজা কবে নিবে। এই যে দেখো কথা বলতে এই যে দেখো পানি চলে আসছে দেখো। আর একটু গেলেই কিন্তু আমি ভিজে যাব, অলরেডি আমি কিন্তু এগুলো সব ভিজে গেছি। তো এমন ভাবে পানিটা আসছে যে কি বলবো তোমাদেরকে। এই যে দেখো চলে আসছে, এই যে দেখো, এই যে জল, একদম জল কিন্তু আমার পায়ের কাছে ভাই। এখানে যত সম্ভব, এই যে দেখো কি ভয়ানক আসছে দেখো, এই যে দেখো গাইস, দেখো চলে আসে, কত দূর চলে আসে। আমাদেরকে এখন সতর্ক করে দিচ্ছে, এখন ঢেউটা বাড়িচ্ছে। তো আমাদেরকে এখানে থাকতে দিবে না, এখানে কিন্তু ঢেউটা বাড়িচ্ছে, ওখানে সিটি মারছে, কিন্তু এখানে আর থাকতে দিবে না, আবহাওয়া খারাপ, এখানে আর থাকতে দিবে না, আমাদেরকে এখন চলে যেতে হবে। ওই যে দেখো, ওই যে সবাই কিন্তু সিটি মারছে, আমাদেরকে কিন্তু থাকতে দিবে না এখানে, তো আমাদেরকে এখান থেকে যেতেই হবে। তো যাই হোক সমুদ্রের ঢেউ কিন্তু একদম বেড়ে গেছে, তো আমাদেরকে আর থাকতে দেবে না এখানে, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে।
এই যে দেখতে পাচ্ছ, যারা এখানকার কারিকর্তা তারা কিন্তু সব সময় এই সমুদ্রের খেয়াল রাখে, আর কখন কি হচ্ছে না হচ্ছে। এই যে সমুদ্রের পিছন দিকে দেখতে পাচ্ছ, সেই পিছনে কিন্তু মানুষজনকে যেতে দিবে না, কেননা এখানে বলা যায় না, ভয়ানক জলটা কিন্তু খুব স্পিডে আসছে। আমরা কিন্তু অনেকটা দূরত্বের মধ্যে চলে আসলাম, কেননা যদি ওই জলটা যদি জোরে আসে তো দেখতে পাচ্ছি এই গ্যাপটা পুরোপুরি পূরণ হয়ে যাবে। এই যে তোমাদেরকে বলছি যে এই সমুদ্রের মধ্যে, সমুদ্রটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টিমার বলে না কি বলে এগুলো দেখতে পাচ্ছ। এই যে ছবিটা তোমাদেরকে জুম করে দেখাই, এই যে জলের মধ্যে ছোট্ট একটা জিনিস আর পুরো স্পিডে যায়, কিন্তু এগুলোও ছাড়া হয়। আর পাশে দেখতে পাচ্ছ এই যে স্টিমার বলে না কি বলে, জাহাজের মতো। তো ডাকু, এই যে আগেকার যে ডাকুগুলো যে ডাকাতি করতো কিনা, ডাকু বলতো, তো সেগুলোর মতো লাগিচ্ছে। দেখো এই যে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো ভাই, দেখতে। এখন কিন্তু সমুদ্রের আশপাশে কিনারার মধ্যে যারা যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দিল, পুলিশ এসেছিল। আর এখানে রোদটা বার হয়েছে, এক নজর দেখো কত সুন্দর লাগছে এই দিকটা। এটা হচ্ছে আরব সাগরের একটু নমুনা, বেশিটা নাই, যেহেতু এখানে ছোট্ট একটা অংশ রয়েছে। এই আর একটু হয়তো থাকলে আমরা ওখানে ডুবেই যেতাম। তো গাইস, আমার পিছনে যে তাল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ভাই বিশ্বাস করবে না, 2টা তাল গাছ থেকে বার হয়েছে ফেরেঙ্গা। 30টা মাথা, তাল গাছের মাথা হচ্ছে 30টা। তোমরা অবাক হয়ে যাবে, বিশ্বাস করবে না। তোমরা দেখতে পাচ্ছ 30টা মাথা, 2টা গাছ থেকে 30টা মাথা বার হয়েছে। আমি তো লাইফে প্রথম দেখলাম ভাই। তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাবো, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ট্রলার। এই ট্রলারগুলো এখন চালাচ্ছে না তারা, ট্রলারগুলো কিন্তু উপরে তুলে রেখে দিয়েছে, কেননা এখন কিন্তু সমুদ্রের হাল অনেকটা খারাপ, তার জন্য কিন্তু ট্রলারগুলো এখন তারা চালাচ্ছে না। আর এই যে দেখে মাছুয়া, তারা কিন্তু মাছ ধরতে যায়। এই যে দেখো তারা কিন্তু মাছ ধরতে যায়। ওই যে দেখতে পাচ্ছ জাল, নৌকার মধ্যে, ট্রলারের মধ্যে দেখতে পাচ্ছ জাল, দেখতে পাচ্ছ। এগুলো সব দেশের পতাকা লাগানো আছে দেখো এখানে। তো দেখো ট্রলারের হালাত দেখো, এই যে ট্রলারগুলো যত সব খারাপ হয়ে গেছে। তো কি দিয়ে সব তৈরি করেছে ভাই, এখানে আগুন লাগিয়ে দিয়েছে। দূরে যেটা দেখতে পাচ্ছ ওই যে লাইট হাউস, এটাই কিন্তু সমুদ্রের। ও দূরে আবহাওয়া দেখা মেশিন গোল গোল ঘুরিচ্ছে, ওই যে দেখো। তো হচ্ছে একটা কিনারা বার হয়ে গেছে, মানে নদীর মতো, এই যে দেখো। আর মাছুয়ারা তাদের জাল তারা রেখে দিয়েছে এখানে, খুব সুন্দর একটা লোকেশন ঘুরতে আসার জন্য। এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, থাকা খাওয়ার সব কিছু, হোটেল ফোটেল সব পেয়ে যাবে। তো এখানে কিন্তু ঘুরতে আসলে তোমরা অনেক এনজয় করতে পারবে। এখানকার টিকিট মূল্য 200 টাকা। এখানে যদি গাড়ি চালাতে চাও 200 টাকা মূল্য। তো গাইস, এটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা এরিয়া। এটা হচ্ছে ইংরেজের প্রাচীনকালের গুফা। তো গুফাতে এখন প্রবেশ করব, তোমাদেরকে পুরোপুরি দেখানো। কিন্তু এখন যাচ্ছি কিন্তু গুফায়। এই যে দেখতে পাচ্ছ প্রাচীনকালের ইংরেজের গুফা এটা। কিন্তু আমি জানি না এর মধ্যে কি আছে না আছে, কিন্তু যারা যারা বলছে যে এটা হচ্ছে সব থেকে ভয়ানক একটা গুফা। গুফার দরজা দেখো, এই যে ইংরেজের গুফার দরজা। এই যে ইংরেজ, মানে এখানে ইংরেজরা থাকতো আর এখানে কাজ করছে, তার জন্য তোমাদেরকে হয়তো আওয়াজগুলো একটু ভালো আসতেছে না। ভিতরে গিয়ে আমরা এখন দেখব। তো আমরা এখন যাচ্ছি ইংরেজের গুফায়। এই যে দেখো প্রাচীনকালের ইংরেজের গুফা, আর কত সুন্দর ভাই, এত সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা প্রবেশ হচ্ছি। এই যে ইংরেজের গুফা, এই যে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি কিন্তু ইংরেজের গুফার মধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছ পিছন দিকে, তোমাদেরকে পুরোপুরি দেখাবো তোমাদেরকে। এই যে ইংরেজের গুফা, এই যে দেখো প্রাচীনকালের ইংরেজরা তারা কিন্তু এখানে বাস করত। এই যে দেখো খুব সুন্দর একটা সিঁড়ি, এত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু খ্রিস্টানের কবর আছে এখানে,
অনেকগুলো। তো আমরা কিন্তু সেই প্রাচীনকালের ইংরেজের গোফার উপরে চলে আসলাম। তো দেখি কত সুন্দর। হ্যাঁ, তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি। দেখো কত সুন্দর ভিউ। এটা হচ্ছে ইংরেজের গোফা। এই যে কত সুন্দর, কত সুন্দর লাগছে। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আর এখানে ঘুরতে আসলে ভাই এত সুন্দর মজা। দেখো সমুদ্রটা দেখো ভাই, এই যে ব্রিজ, এদিকে কিন্তু ব্রিজ আছে। খুব সুন্দর একটা লোকেশন। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ইংরেজের গোফায়। তো পিছনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইংরেজরা সমুদ্রটাকে পুরোপুরি, মানে এখানে কোনো ক্রিমিনাল আসছে নাকি সেই জিনিসটা দেখার জন্য এখানে ইংরেজের যে প্রাচীনকালের একটা গোফা। আর এখানে তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ ইংরেজ কিন্তু এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ, এই যে ফুটোগুলো, এগুলো দিয়ে কিন্তু নজর দিত, মানে দেখতো তারা যে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু দেখতো। আর এই যে দেখো কোন জায়গার মধ্যে এসেছে ভাই, এত সুন্দর লাগছে। শুধুমাত্র এই জায়গাটা হচ্ছে দমনের মাঝে। দমনে আসলে কিন্তু এই জায়গাটার মধ্যে ঘুরতে আসবে অবশ্যই। দেখতে পাচ্ছি এত সুন্দর একটা এরিয়া। নিচের দিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে খ্রিস্টানের কবর। আর এটা হচ্ছে দমন সমুদ্রে ঘুরতে আসছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো খ্রিস্টানের কবর। এই যে দেখতে পাচ্ছ এরিয়াটা কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে যেই ইংরেজের মানে যেই তোমাদের খ্রিস্টানের যে কবরগুলো দেখালাম, তো তোমাদেরকে একটা ইতিহাস বলি যে এখানে এই যে কেরালাটার মধ্যে আমরা হাঁটে বেড়াচ্ছি, এটার একটা কাহিনী আছে। তো তোমাদেরকে যেটা বলতে চাই, এখানে যে খ্রিস্টানেরা, এখানকার যে খ্রিস্টান ছিল তারা কিন্তু এই কেরালাটার জন্য তার জীবন দিয়েছিল। যারা শহীদ হয়েছিল এই কেরালাটার জন্য, তো বিশাল বড় একটা কেরালা। তো তাদেরকে কিন্তু এখানে কিন্তু খুব যত্নের সহিতে তাদেরকে কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ হাওয়া করছে, আর পিছন দিক থেকে দেখতে পাচ্ছ যে সমুদ্রটা এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো ইংরেজের যে রাজা ছিল সে কিন্তু এই যে গোফার মধ্যে থাকতো, প্রাচীনকালের একটা ইংরেজের গোফা। এই যে দেখো কত সুন্দর, সবাই ঘুরতে এসেছে। এই যে তারা কিন্তু ইংরেজের যারা সৈন্য ছিল তারা কিন্তু এটে দিয়ে কিন্তু উপরে ছাদের মধ্যে আসতো। এই যে দেখো ছাদটা, এই যে কত সুন্দর একটা দৃশ্য। সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে। তোমাদেরকে যে জিনিসটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে গোফা। এই যে দেখো গোফার মধ্যে কিন্তু একটা লোয়ার গেট। এই যে এটা হচ্ছে গোফা, গোফার মুখ। এটা দিয়ে কিন্তু তারা কিন্তু যারা ইংরেজ ছিল তারা কিন্তু এখানে এই গোফা দিয়ে প্রবেশ করত। আর এই আর এখানে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে আমি নামিচ্ছি, এখানে কিন্তু অন্ধকার যায় না দিদি। এই যে দেখতে পাচ্ছ গোফা, এই যে অন্ধকার, অন্ধকার দেখতে পাচ্ছ। এই যে গোফা, এই যে এটা হচ্ছে গোফা। এই যে এটা হচ্ছে গোফা, ব্রিটিশ কালের ইংরেজের গোফা এগুলা ভাই। আর ভিতরে যাব না, কেননা এখানে কেউ থাকতে পারে। তো তোমাদেরকে এই যে সিঁড়িটা দিয়ে তারা কিন্তু ছাদের মধ্যে উঠতো। আর এটা হচ্ছে মেন গেট। এই যে কত সুন্দর একটা দৃশ্য এখানে লুকিয়ে আছে। আর এখানে এত সুন্দর লাগছে ঘুরতে এসে। তো দেখতে পাচ্ছ